40 হারাম করা সুন্নত, এই কথা বলে? মৃত মানুষের নামে বিশাল ভোজ করা সুন্নত, তো এই কথা বলে? বিয়াদব কোথাকারে। আশ্চর্য, একজন প্রশ্ন করছেন কি আজব ব্যাপার, বলছে আমি প্রতিনিয়ত বিড়ি খাই, জান্নাতে বিড়ি পাওয়া যাবে কি? আচ্ছা, এটা কি কোনো প্রশ্ন? বিড়ি এটা হারাম, এটা কি হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রতিটা নেশাদার দ্রব্য কি খামর, মদ। আর কুল্লু খামরিন হারামুন, আর প্রতিটা মদ কি হারাম, নিষিদ্ধ। বরং আমি একথা বলতে পারি যে পৃথিবীতে যত খাদ্য আছে বিড়ি জাহান্নামীদের খাদ্য। যদি বলছেন কেমন করে, জাহান্নামীদের খাদ্যর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের যে জাহান্নামে খাদ্য দেওয়া হবে সেই খাদ্যতে তাদের পেটও ভরবে না, শরীরের কোনো পুষ্টিও যোগাবে না। কি বললাম বুঝলেন? তাদের পেটও ভরবে না, তাদের শরীরের কোনো পুষ্টি যোগাবে না। বিড়ি এটা টানলে পেট ভরে? শরীরে কোনো উপকার হয়? হয় হয় না? আল্লাহ যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত খুশি হলাম। স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয়। লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, এক অপরের গায়ের পোশাকের মতো। কি বললাম বুঝলেন? এক অপরের গায়ের পোশাকের মতো। আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন, ও যে শুধু আপনাকে বাসবে তা না। একটা কথা বলি শুনুন, আমরা মেয়েদেরকে বেশ গুটিকত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এক, তুমি বেশি ফটর ফটর করো না, তোমার জান্নাত আমার পায়ের তলায়। মেয়েদেরকে বলি, আর মেয়েদের মনও খুব নরম, ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না, ওর পায়ের তলায় আমার জান্নাত। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, এটা ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, জি না, এ কথাও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। আর মাকে নারী, মাকে নারী, অর্থাৎ নারীদের পায়ের তলায় জান্নাত। কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। সমাজে অনেক বেহায়া বদমায়েশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? আমি ভাবছি বদমাইশি করে কি করে? আল্লাহ জান্নাত সোনামণি মুক্তা দিয়ে তৈরি করা, এই জান্নাতের ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে জান্নাত। ও কি পা ফেলার আগে একবার ভাবে না যে জান্নাত আমার পায়ের তলাতে রেখে দিয়েছে আল্লাহ? অবশ্য মালদা জেলার মহিলারা ভালো, খারাপ নয়, আমি বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি করবে? 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারজা, পর্দা করবে। এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে হাদিসটা আপনাদের জন্য। পর্দা ইসলামে কি? সুন্নাত। কি? ফরজ, তাই না? আচ্ছা বলুন তো, শবে বরাতের রোজা, নতুন চাঁদের রোজা, বেটা হয়েছে বলে রোজা, নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা, অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা, এই হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা? ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা, তাই না? খালা কিসের রোজা আজকে? বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই। খালা এটা কিসের রোজা? বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল, আল্লাহ ভালো করে দিয়েছিল, মানত করেছিলাম ওইটা। যত নফল রোজা বেশি করে কারা? মেয়েরা। ওই মেয়েটা কি আপনি বলুন, খালা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো তোমার মাথায় ওড়না টোড়না দেখছি না? বলছে পর্দা মনের ব্যাপার। ওই মেয়েটাই বলছে পর্দা কি ফরজ। ও ফরজ মানতে ভালোবাসে না, রোজা করতে বলুন নফল খুব করবে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। অবস্থা না ফরজ। স্বামী, আপনার স্বামী বাড়িতে নেই,
কলকাতায় কাজ করে, দিল্লি বোম্বে কাজ করে, আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে, কোনো সমস্যা নেই, আসতে পারে, স্বামী থাক আর না থাক। আপনার বোনের বেটা আসতে চাইছে খালা বলে, কোনো সমস্যা নেই। আপনার আপন ভাই বলছে যাব, কোনো সমস্যা নেই, স্বামী থাক আর না থাক। আপনার আপন দাদু বলছে যাব, কোনো সমস্যা নেই। আপন মামা বলছে যাব, সমস্যা নেই। কি বললাম বুঝলেন না? স্বামী থাক বা না থাক। কিন্তু আপনার স্বামী নেই, আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাবো রে আজকে, চলবে না, অসম্ভব। আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে, কি হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে, বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে, মামা। শাশুড়ি বলছে তখন বৌমা, আচ্ছা এই তোমার এই মামাকে এর আগে কোনোদিন দেখিনি? বলছে না, আগে কোনোদিন দেখেননি, আমি ছোটবেলা থেকে মামা বলি। তো বলছে মামা কি করে হলো? বলছে ও আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে, আমার মা ওকে ভাই বলে, সেই হিসেবে আমরা মামা বলি। আপনাদের এখানে এই পাতানো কুটুম হয় না? কি কুটুম বলো ওটাকে? কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে, এটা কি কুটুম বলে? লাগানো কুটুম, লাগানো কুটুম। তা আমার এই লাগানো মামা, তোমার লাগানো মামার পাছার চামড়া তুলে ফেলতে হবে। কে বলেছে লাগানো মামা? বলছে ছোটবেলা থেকে ভাই বলি তাই ওটা আমার ভাই। কে বললো তোমাকে ছোটবেলা থেকে তোমার ভাই? আমার স্ত্রীর ছেলে পিলে নেই, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার স্ত্রী। তো আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম। তবু একবার বলছে না তুমি আরেকটা বিয়ে করো, এটা একবার বলছে না। শুধু এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়, আমার একটা ছেলে একটা মেয়ে। আপনারা কি ভাবছেন, এতে পুরো অবাক হচ্ছেন নাকি? না, গোলাম হোসেন এটা বোঝানোর জন্য বলছি না। আমি হসপিটাল থেকে একটা বাচ্চা নিয়ে এলাম, শুনবেন পর্দা কি জিনিস। তা বাচ্চাটা নিয়ে আসার পরে আমার স্ত্রী ওকে মানুষ করেছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে। এখন ছেলেটা আস্তে আস্তে বড় হতে 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 তার যৌবন চলে এসেছে। একটা পুরুষের যৌবন চলে আসা বুঝবেন কেমন করে? তার গোপ উঠবে, দাড়ি উঠবে, তাই না? এগুলো দেখলে বোঝা যাবে যে এর যৌবন চলে এসেছে। একটা মেয়েরও তেমন শরীরের গঠন দেখলে বোঝা যাবে যৌবন চলে এসেছে। তা আমার যে ছেলেটা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে, মা ছাড়া কথা বলে। এখন ঘটনা হচ্ছে ছেলেটার যৌবন চলে এসেছে। আচ্ছা বলুন তো দেখি, এই ছেলেটার সামনে আমার স্ত্রীর পর্দা আছে না নেই? ইয়েস, পর্দা ফরজ। মা বলে ডাকছে, পর্দা আছে। বোঝাতে পেরেছি আপনাকে? পর্দা থাকতো না যদি ওই বাচ্চাটা আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ যদি পান করে নিত। এক ফোঁটা দুধ আমার স্ত্রীর বুকের যদি ওই ছেলেটা পান করে নিত, তাহলে আর পর্দা থাকতো না, ও তখন সন্তান হয়ে যেত। কি বললাম বুঝলেন? দুধ পান করেনি মানে এর সামনে পর্দা কে? ফরজ। কত কঠিন! কি বললাম বুঝলেন? মায়েরা যারা আছেন, আসলে ব্যাপার আল্লাহ পবিত্র আল কোরআনে আজকে জলসাকে কেন্দ্র করে একটা আয়াত আমি বলছি, কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমার স্মরণ করে, তারা আমাকে ডাকে। সব জায়গাতে আল্লাহ বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা ইউমিনুন। অল্প লোক ঈমান আনে, অল্প লোক স্মরণ করে, অল্প লোক আমায় বোঝে। কি বললাম বুঝলেন? এখানে যারা আমরা বসে আছি আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন। আমি অনেকগুলি হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি। আসসালামু আলাইকুম। হানাফিদের এক মৌলবী বলেছে যে আহলে হাদিসের সাথে কুরবানি চলবে না। ভুল বলেছে। তবে আমি একটা কথা বলবো, হানাফি আহলে হাদিস নয়। কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না, নিশ্চয়ই, আতাইনা, আপনাকে দিয়ে দিয়েছি, কাল কাউসার, কাউসার
হজে কাউসার আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন। নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। তার মানে আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি। আমি একটা কথা বলতে পারি, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই ফতোয়া আমি দিচ্ছি না, আর এটা আমার জিজ্ঞাসার ভিতরে নেই। ধরে নিলেন 7টা ভাগই আপনি কুরবানি দিয়েছেন, ধরে নেন, বা 5টা ভাগে দিয়েছেন। 2 জন নামাজি আর 5 জন বেনামাজি, তাই তো? এরকমও হয় কি হয় না? এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বেনামাজিরা যে গরুতে কুরবানি দিচ্ছে আপনি ওই গরু থেকে দূরে থাকবেন, যে আমি ওদের সাথে থাকবো না, আমি নামাজি লোকেদের সঙ্গে কুরবানি দেব। কি বললাম বুঝলেন? এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন হানাফি বলেছেন, হানাফি মানে কি? মুকাল্লিদ, ও কারোর তাকলিদ করে। কি বললাম বুঝলেন? এইসব কথা একদম ভুয়ো কথা। আমাদের আকীদা খারাপ তো, আহলে হাদিসদের সাথে মেয়েদের বিয়ে দেওয়া চলবে কি চলবে না? আচ্ছা, ইতি জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ড, মানে ও জাহাঙ্গীর আলম না, ও কার কথা বলতে চাইছে আমি বুঝতে পেরেছি। আমি ওর নামই মুখানি না, নাম মুখালে অজু ভেঙে যাবে। আমাদের আকীদা খারাপ তো, আহলে হাদিসদের সাথে মেয়েদের বিয়ে চলবে কি না, ও বলেছে চলবে না। আর আমি মুমতাজুল ইসলাম বলছি, পবিত্র কোরআন আপনি খুলুন, সূরা আত-তাওবা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য আর নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। 2 ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কোরআন সূরা আত-তাওবা এখনি খুলুন, এই কথা আছে। এখানে একটা প্রশ্ন, মুশরিক কারা? মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহকে ডাকতে গিয়ে মাঝখানে অন্য লোকের হাত ধরে আল্লাহকে পেতে চায়, এ হচ্ছে পাক্কা শয়তান মুশরিক। কি বললাম বুঝলেন? এ কি পাক্কা শয়তান আর মুশরিক। যার কথা বলেছে এখানে নাম নিয়েছে, এ তো আবার বলে যে মাজারের হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। শুনো, আবু জেহেল বিশ্বাস করত লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, লা রাজ্জাক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই। এগুলো আবু জেহেল বিশ্বাস করত। কিন্তু আবু জেহেল এইটা বিশ্বাস করত না, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বিশ্বাস করত না, যে আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত না। আবু জেহেল এটা মানতো রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ, সবকিছু আবু জেহেল বিশ্বাস করত। কিন্তু আবু জেহেল আবার এটা বলতো মুহাম্মদ, শোনো, তোমার আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না, ওই 360টা দেব দেবীর মাঝখান দিয়ে আল্লাহকে পেতে হবে। এ হচ্ছে কি মুশরিক। এ কি আবু জেহেল মুশরিক। তাহলে আবু জেহেল পাথরের তৈরি করা 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ডেকেছিল। আর বর্তমান মুশরিক মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে, এও মুশরিক। এও মুশরিক। তখনকার মুশরিক আর এখনকার মুশরিকের ডিফারেন্স এতটুকুই, তারা উপরে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতো, আর এখন মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, মাজার পূজারী যারা, কবরে সেজদা দেওয়া লোক যারা, এদের সাথে আপনি আপনার বেটি বিয়ে দিবেন না, এটা আপনার উচিত। কারণ ওরা যদি মুশরিক হয়, আল্লাহ বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। মুশরিকদের জন্য উচিত নয়, এই মুমিনদের জন্য আর নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে।
ও পাক্কা মুশরিক। এরকম লোক আছে না নেই? মুসলিমরা খাচ্ছে খাচ্ছে না, আবার এই খেয়েই দেখছি নামাজের কাতারে গিয়ে দাঁড়াচ্ছে, মানে এত গন্ধ ওর গায়ে, আল্লাহ আল্লাহ, ফেরেশতারা পর্যন্ত পাগল হয়ে যাবে যে কে এসেছে রে বাবা। করছে না? হ্যাঁ, বিড়ি হারাম। এখন যারা বলছে বিড়ি মাকরুহ, মাকরুহ শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর। মাকরুহ শব্দের অর্থ কি? আপত্তিকর, তাই না? তা যে জিনিসে আপত্তি রয়েছে আপনি সেই জিনিস করবেন কেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে বিড়ি এমন একটি খাদ্য যা মানব দেহে কোনো উপকার করে না। যারা বলছে মাকরুহ, খেলে গোনা নেই, না খাওয়াই ভালো, যে হুজুর ফতোয়া দিচ্ছে ওই হুজুর জলসার স্টেজে দুটান করে মেরে তবে তো বক্তব্য দিতে পারে, অসুবিধা কি আছে? যেটা বাপের সামনে খাওয়া যায় না, মায়ের সামনে খাওয়া যায় না, বড় স্কুলে হেডমাস্টারের সামনে খাওয়া যায় না, এটা কোনোদিন বৈধ হতে পারে? কোনোদিন বৈধ হতে পারে না, হারাম। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচাও, বলুন আমিন আমিন আমিন। আপনারা এতক্ষণ পর্যন্ত মসজিদে দান করেছেন, আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দান কবুল করে নাও। রাত্রি এখন 1টা বাজে, আর কেউ বক্তা রাখতে আছে? মজলিস ভাঙা দোয়া বলে দেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 10-20 টাকা যে যা পারবেন দিয়ে যান, দিতে চাইলে দেন। উপর থেকে পানি পড়ছে না? হ্যাঁ, উপর থেকে পানি পড়ছে। আসুন ভাই, যে যা পারবে একটু দিয়ে যান। একজন 500 দেন। কিছু পারেন তো আপনারা দেন, বারবার চাদর নিয়ে তোলা হয়েছে, তারপরে যদি কেউ বাকি থাকেন তাহলে দেন, আল্লাহর রাস্তায় কিছু দেন।